নমস্কার। আজ আপনাদের মনসামঙ্গল কাব্যধারার একজন প্রচলিত কবি কেতকাদাস ক্ষেমানন্দ সম্পর্কে জানাবো। কেতকাদাস ক্ষেমানন্দ চৈতন্যোত্তর যুগের পশ্চিমবঙ্গের মনসামঙ্গল কাব্যধারার একজন শ্রেষ্ঠ কবি। চৈতন্যোত্তর যুগ অর্থাৎ তিনি সপ্তদশ শতাব্দীতে বর্তমান ছিলেন। কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গলই সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল 1847 সালে। তিনি পশ্চিমবঙ্গের অধিবাসী হলেও সমগ্র বাংলাদেশেই তার পুঁথি প্রচার লাভ করেছিল। পণ্ডিত রামগতি ন্যায়রত্ন তার বঙ্গভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাবে অর্থাৎ 1874 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি কেতকাদাসের পদ্মা পুরাণ ছাড়া অন্য কোনো কবির নাম জানতেন না। পূর্ববঙ্গে কেতকাদাসের কাব্য ক্ষেমানন্দী নামে প্রচলিত ছিল। এই কাব্য প্রথম প্রকাশ করেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্রমোহন ভট্টাচার্য। কেতকাদাসের বাসস্থান ছিল বর্ধমান জেলার অন্তর্গত বলভদ্রের তালুকে দামোদর তীরবর্তী কাঁদরা গ্রামে।